আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো খোসা সহ আমের জাল আচার। এর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রাম কাঁচা আম। আমগুলোকে টুকরো করে ধুয়ে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে পানিটা শুকিয়ে নেব। এক একটা আমকে আমরা 4 টুকরো করে নেব। আমগুলোকে এরকম টুকরো করে ধুয়ে ফ্যানের নিচে দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি। জাল আচার তৈরি করার জন্য আমি এখানে 3টা বোম্বাই মরিচ নিয়েছি আর 3টা আস্ত শুকনো মরিচ নিয়েছি। এই মরিচটাকে আমরা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ মেথি, 1 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এই মশলাটাকে আমরা হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই মশলাটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। চুলায় আমরা একটা কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, এক মিনিট সরিষাটাকে আমরা ভুনে নেব। ভুনে নেওয়া হয়ে গেছে। এবার আম দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার বোম্বাই মরিচগুলো আমরা কেটে দিয়ে দিচ্ছি। এবার আচারটাকে আমরা অল্প আছে 30 থেকে 40 মিনিট সময় নিয়ে জাল দিব। চল্লিশ মিনিট পর আমাদের আচারের অবস্থাটা এরকম হয়েছে। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে খোসা সহ আমাদের কাঁচা আমের জাল আচার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।